हैप्पी एनिवर्सरी। बार बार दिन ये आए, बार बार दिल ये। আপনি খুশি তো ডাক্তার বাবু? আমাদের এত বছরের পথ চলা তোমার ভালোবাসার অবদান দীপা। আমাদের এমনই ভালোবাসা খুঁজে পাক আমাদের মেয়েরা। আমি যে তোমাকেই দেখতে গেছিলাম, আমি যে তোমাকে একবার নিজের চোখে না দেখলে শান্তি পাচ্ছিলাম না রাই। স্টপ কলিং মি। অনেকবার বারণ করেছি, অনেকবার। এই শেষবারের মতো বলছি। সরি সরি রাই। না, আমি 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 সোনা। ও আই এম রিয়েলি সরি সোনা, আমার একটা অন্য ফোন আসছিল তাই আমি একদম বুঝতে পারিনি। ইটস ওকে। আসলে কৃষ্ণ, আমি তোমাকে ইনভাইট করার জন্য ফোন করেছিলাম। ও তুমি এসো কিন্তু কাল। হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি নিশ্চয়ই আসবো। তুমি সত্যি আসবে তো? না আসতে পারলে তো নাই বলতাম তোমাকে, তাই না? আসলে তোমাকে না আমার খুব নিজের, আমি আমি কি বলতে চাইছি বলো তো, তোমাকে না আমার খুব নিজেদের কাছের কেউ মনে হয়। কি আমি বলতে চাইছি যে মায়ের খুব কাছের মনে হয়। আচ্ছা বুঝেছি, ঠিক আছে আসবো আমি। ওকে। আমি আসবো তো। বড় বৌমা বলছি, আজকের দিনে না বেরোলেই চলছিল না? বাবা, এত ঝড়ঝাপটার পর আজকে রেস্টুরেন্টটা ঠিক করে শুরু হবে, আর আপনি তো জানেন এই রেস্টুরেন্টের সাথে কতজনের জীবন জড়িয়ে আছে, তাই আজকে আমাকে যেতেই হবে। কিন্তু না না দাদু ভাই, থাক না, মা যাক, মা বাইরের কাজটা সেরে আসো, কি বল? হ্যাঁ, আমাদের কোনো অসুবিধা নেই। আসি বাবা। মা মা, আমি তো তোমার কোনো কাজেই লাগতে পারিনি, যা করার তুমি নিজে নিজেই করেছো। আমি তোমার সাথে যেতে চাই, আমাকে নিয়ে যাবে প্লিজ? রূপা, কে কার কতটা কাজে লেগেছে আর লাগেনি সেটা এইভাবে হিসাব করা যায় না। এই দেখো, তুমি এখনো আমার সাথে ঠিক করে কথা বলছো না। মা, আমি রেস্টুরেন্টের কাজে যোগ দিতে চাই। আমি প্রমাণ করতে চাই যে রাস্তায় বড় হলেও আমি সবটা ভুলে যাইনি। আচ্ছা এখন এসব কথা থাক, রাগের কথা মনে রাখতে নেই। তুমিও তো মনে রেখেছো মা। তুমি জানো আমি এসব কার জন্য করছি? তোমার কথা ভেবে। আমার মনে সবসময় তোমার কথাই থাকে মা, বিশ্বাস করো। রূপা, সব সময় সবাইকে নিয়ে চলতে হয়, পরিবার ছাড়া একা থাকা খুবই কঠিন। আর এই কঠিন সময়টা আমি পার করে এসেছি, সঙ্গে তুইও। তাই আমি চাই না নতুন করে কোনো কিছু এসে আমাদের জীবন ছিন্ন ভিন্ন করে দিক। কথা তুমি বলছো মা? বাবা যখন আমাদের সন্তান হিসেবে অস্বীকার করেছিল, তুমি তখন প্রেগনেন্ট। নিজের সম্মানের জন্য প্রতিবাদ করে তুমি এই বাড়ি ছেড়ে বেরিয়ে গেছিলে। তার বদলে আমি কি পেয়েছি রূপা? আপনজন ছাড়া, ডাক্তারবাবু ছাড়া, সোনাকে ছাড়া অনেকগুলো বছর তো আমি এটাও জানতে পারিনি আমার একটা যমজ সন্তান আছে। কতগুলো বছর আমার নষ্ট হয়ে গেছে বলতো? জানিস তো, আমার মাঝে মাঝে মনে হয় আমি যদি এই বাড়িতে থেকে নিজের সম্মানের জন্য লড়তাম, তাহলে এত দারিদ্র্যের সাথে তোকে কষ্ট পেতে হতো না। তুই বাবার জন্য কষ্ট পেতিস না, সোনা মায়ের জন্য কষ্ট পেত না। মানুষের বয়সের একটা ধর্ম আছে জানিস, যেটা 20 বছরে গিয়ে ঠিক মনে হয় সেটা 40 বছরে গিয়ে ঠিক নাও মনে হতে পারে। আমি ছোটবেলায় তোমার থেকে যা যা শিখেছিলাম, সেই শিক্ষার জোরেই আমি তোমার থেকে আলাদা হয়েও এতকাল বেঁচেছিলাম মা। তাই আমি নিজেকে পাল্টাতে চাই না। আমি এখন হয়তো আমারই বয়সের ধর্ম মেনে কাজগুলো করব, কিন্তু তাই বলে কি তুমি আমার পাশে থাকবে না মা? সব সময় থাকবো। রূপার মায়ের মধ্যে তো একটা
আলাদাই কানেকশন আছে, এদের মাঝখানে তো কেউ থাকতেই পারে না। কেন তোমার হিংসে হচ্ছে বুঝি? সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। দেখো, শুধু একে অপরকে আমরা দূরে সরাবো না কখনো। এমনিও ভুল বোঝাবুঝিতে অনেক সময় নষ্ট করে ফেলেছি আমরা। বড় বৌমা, সূর্য কিন্তু একদমই ঠিক কথা বলেছে। সময় নষ্ট করা যাবে না আজকের দিনে। চট করে যাও আর ফট করে ফিরে এসো। হ্যাঁ দাদু ভাই, তুমি চিন্তা করো না, আমি ঠিক সময় মতন নিয়ে আসবো মাকে। খাবার রেডি হয়ে গেছে, সবাই খেয়ে নাও। কিছু মনে করো না ছোট বৌমা, তোমার হাতে খেতে এখন ভয় করে। জানি না তো তোমার মনে কি আছে। বাবা, থাক না এসব। তুই আমার সবকিছু শেষ করে দিলি রূপা। আমি আর কোনোদিনও আগের জায়গা ফিরে পাবো না। আসতে পারি? তুমি? হ্যাঁ প্লিজ এসো। বাবা, আমি ওকে দেখেছি। ও মা, কৃষ্ণ ঠাকুর, কিন্তু তুমি দরজা দেয়ালে, তুমি তো বারান্দায়। বাচ্চা বাচ্চা মানুষ তো কি বলতে মজার মধ্যে কি কি বলে ফেলে। আমরা বরং ওই খেলাটা পরে একদিন খেলবো, কেমন? ওটা তোমার আর আমার প্রাইভেট। সূর্য, আয়, তোর সঙ্গে জরুরি কথা আছে। হ্যাঁ, কি কথা বলো না। আয় না। আচ্ছা। এসে গেছি, যা যা লাগবে সাজানোর জন্য সব নিয়ে এসে গেছি। ওরে বাবা রে বাবা, জয় কত কি এনেছিস? আসবে কাকিয়া, ঠিকঠাক করে সাজালে দারুণ লাগবে। আর এই যে ফুল নিয়ে এসেছি, বৌদিদির অনুষ্ঠানে ফুল নিয়ে আসবো না তা কি হয়? আপনি এটা আমায় দিন। আর তুমি কেন ট্রাভেল নিচ্ছ বাবা? দিদি ভাই, আমি তোকে হেল্প করার জন্যই ডেকেছি। আসলে ও তো মায়ের খুব প্রিয়, আমি বাড়ির ছেলে। খুব ভালো করেছিস। আমায় দিন। আমি আর সোনা তাহলে এগুলো সাজিয়ে ফেলি ফুলগুলো। চল। উর্মি, তুমি কেন এখানে একা একা দাঁড়িয়ে আছো? চলো, হাতে হাতে কাজ করবে। চলো চলো, এখানে একা থেকো না, সবার সাথে কি কাজ করো। চলো। আচ্ছা দাঁড়া, আমি এক্ষুনি আসছি ভেতর থেকে কাজটা সেরে। কি রান্না করেছিস রে? দেখি দেখি দেখি, লুচি লুচি এনেছিস সঙ্গে, কি আলুর দম নাকি রে? তুমি বিকাশ বাচ্চাদের মতো খাবার খাচ্ছ কেন? মা, আজকের দিনে ওর সাথে এরকম ব্যবহার করবেন না প্লিজ। ঘরে যাও। আমি জানি আমাদের জীবন আর কোনো দিনও আগের মতো হবে না। আমার হাতে আর কিছুই নেই। এসে গেছি এসে গেছি এসে গেছি। এবার হবে জমজমাট গান বাজনা আর নাচ। শোন না, সূর্যকে বসিয়ে দিয়েছি খাতা পেন নিয়ে হিসেব করতে। ও এসে আর ডিস্টার্ব করতে পারবে না। এটা কানেক্ট করি কোথায়? আপনি এটা আমায় দিন, আমি কানেক্ট করে দিচ্ছি। বাহ, ছেলেটি তো বেশ। এই তো কি করছো তোমরা? থ্যাংক ইউ সো মাচ। আরে বাবা, এ তো উপরে পাও না, জয় এসেছে, খুব ভালো হয়েছে। আমি আজ থেকে তোমাদের সাথেই কাজ করব। বাহ, এটা দারুণ ব্যাপার। দিদি ভাই, আমি কিন্তু জানতাম জয়ী কিন্তু বড় হয়ে সাক্ষ্য স্যারের মতোই হবে। ম্যাডাম, এ কি আপনি? এটা তো আমি আশা করিনি। এই আপনারা কি খাবার দিয়েছেন? কি খাবার দিয়েছি মানে? নিজের টাকা শোধ করবার জন্য আপনারা এই কাজটা করতে পারলেন? আমি তো ভাবতে পারছি না।